আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এই কনকনে হাড় কাঁপানো শীতের মুহূর্তে আবারও ঝড় বৃষ্টি বাংলার উপরে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, সে নিম্নচাপের ফলে আজ থেকেই বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে এবং আগামী 2 থেকে 3 দিন একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত জানিয়ে দেব এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আজকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় পশ্চিমবাংলার কিছু জায়গায় 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কনকনে ঠান্ডা এবং কোনো জায়গায় প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাইনাস, যেখানে শীতের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে ছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আজকে ভোর রাতে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। আর এই মুহূর্তে যদি ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি কোথায়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আকাশ, বিশেষ করে কলকাতা ও বাংলাদেশের একাধিক জায়গায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এদিকে কলকাতার একাধিক জায়গাতে আকাশ মেঘলা, যেমন কলকাতা কলাঘাট এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি ও হলদিয়া, নন্দীগ্রাম এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর, দীঘা, কন্টাই, এ সমস্ত জায়গাতে। আর এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় একটু জানিয়ে দেব সরাসরি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা, ঠিক এখান থেকে এই এরিয়া এবং এরই প্রভাতে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি কতটা কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া ও হলদিবাড়ি, নন্দীগ্রাম, জয়নগর, মজিলপুর, এদিকে গোসবা, বারাইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কলাঘাট, তমলুক, কন্টাই এবং দীঘা, এ সমস্ত জায়গাতে এরই প্রভাতে হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা ঠিক ভোর রাতে ছিল। আর একটু বেলার দিকে আমরা এগিয়ে আসব এবং দেখব বৃষ্টির সম্ভাবনা আর কোথায় কি রয়েছে। তো এদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে আমরা দেখলে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো জায়গাতে, কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং একটু এগিয়ে যাব, যেহেতু ভোর 5টার দিকের আপডেট আপনাদেরকে জানালাম এবং আমরা যদি দেখি ঠিক 10টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা এবং এদিকে ময়মনসিংহে, এদিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই সীমিত। তো কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দেব। 0.2 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো জায়গাতে 0.3 mm থাকতে পারে এবং এরকমই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই শীতের সময় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা মানেই শীত কিন্তু আরও একটি বাড়তে পারে, কিন্তু এদিকে সকালের টাইমে প্রচুর পরিমাণে কুয়াশার জন্য শীতের প্রভাব আবার কমেও যেতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এখানে একটু হালকা করে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। তো কোনো ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কোনো রকম আশঙ্কা রয়েছে কিনা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে একটি জলীয় বাষ্প, যেখানে প্রায় ঘূর্ণিঝড়ের একটি আকৃতি তৈরি করে নিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 42 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে, মানে 50 থেকে সর্বদা 80 কিলোমিটার গতি থাকতে পারে এবং এটি কিন্তু শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে। তো আমরা একটু দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে। তো এই মুহূর্তে ঠিক আজকের বেলা 1টা পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই এবং নেল্লুর, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি একটি হাওয়ার গতিবেগ আসতে পড়বে। যে হাওয়ার গতিবেগটি আসতে পড়তে চলেছে 40 থেকে 50 কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে পারে, এমনই একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এবং ঠিক সন্ধ্যা 5টা নাগাদ এবং সন্ধ্যা 7টা নাগাদ শ্রীলঙ্কা এবং একদিকে যেমন চেন্নাই,
এরই মাঝ দিয়ে কিন্তু এই হাওয়াটি প্রবেশ করে বেরিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে এবং সেখানে সর্বদা স্পিড আমরা দেখতে পাচ্ছি 51 কিলোমিটার, অর্থাৎ 60 থেকে 80 কিলোমিটার গতি কিন্তু হতে পারে। বৃহস্পতিবারের দিকে কিন্তু এই ঝাপটা হওয়ার সম্ভাবনা। এদিকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্প এবং ঝাপটা হওয়ার আনাগোনা রয়েছে। আর এরই প্রভাতে সাগরের যে সমস্ত উপকূল জায়গা রয়েছে, দীঘা, কন্টাই এবং বালেশ্বর, এই সমস্ত জায়গাতে কিন্তু এরই প্রভাতে হালকা হালকা করে হাওয়া বইতে পারে, ভাসা হাওয়া। আর যে হাওয়া 20 থেকে 30 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিকে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের অনেক বড় একটি জোট বেঁধেছে, অনেক বড় এরিয়া করে, এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া কিছুটা হলেও প্রায় 3 দিন থেকে 5 দিন পরিবর্তন যেতে পারে, যেখানে হালকা হালকা সূর্যের তাপও দেখতে পাবেন এবং হালকা মেঘলা আকাশ থাকবে। সাথেই কিন্তু কন্টিনিউ কিছু কিছু হাওয়ার গতিবেগ কখনো কখনো দেখা যেতে পারে। বিশেষ করে শুক্রবারের দিকে একটি ঝাপটাও ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু একেবারেই চেন্নাই, নেল্লুর এবং এরই মাঝ দিয়ে শ্রীলঙ্কার মাঝ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় 60 থেকে 80 কিলোমিটার হতে পারে শুক্রবারের দিকে। এবং শনিবারের দিকে দেখতে পাচ্ছি সেই হাওয়ার গতিবেগ আরও অনেকটাই শক্তি অর্জন করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি শ্রীলঙ্কার কাছ দিয়ে কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এবং বাংলার দিকে দেখলে আমরা সেই মুহূর্তে হাওয়ার গতিবেগ তেমন কিছু দেখতে পাচ্ছি না। কোনো কোনো জায়গাতে পার ঘন্টায় 14 ও 12 কিলোমিটার এরকম হতে পারে পার ঘন্টায়, তেমন কোনো ভয়াবহ হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি না। আর এরই প্রভাতে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হচ্ছে অবশ্যই পরপর আপডেট দিয়ে যাব, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন। তো আগামী 2 থেকে 3 দিন আমরা দেখে নেব আকাশে মেঘলা কেমন কি থাকতে পারে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে বুধবার, আজকের আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে কিন্তু সূর্যের তাপ অবশ্যই আমরা দেখতে পাবো এবং বাংলাদেশে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকলেও পশ্চিম বাংলায় হালকা হালকা করে মেঘ থাকছে এবং সূর্যের আলো কিন্তু হালকা হালকা আমরা দেখতে পাবো। এবং আমরা যদি দেখি তাহলে বৃহস্পতিবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা ক্লিয়ার থাকছে এবং সাথেই কিন্তু সূর্যের তাপও দেখতে পাবো, কিন্তু মেঘলাও হালকা হালকা থাকবে এবং কুয়াশার পরিমাণে সকাল থেকে 11টা পর্যন্ত কিন্তু আমরা সূর্যের আলো দেখতে পাবো খুবই কম এবং কুয়াশার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বেশ কদিন। এবং বালেশ্বর ও দীঘা, কন্টাই এ সমস্ত জায়গাতে শনিবারের দিকে আবারও একটি ভয়ানক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। দীঘা, কন্টাই এবং বালেশ্বরের কাছাকাছি কিন্তু এই মেঘলা আকাশ রয়েছে। আর এরই প্রভাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং সাথেই কিন্তু জয়নগর, মজিলপুর, গোসবা এবং বারুইপুর এবং এ সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ থাকতে পারে শনিবার, রবিবারের দিকে। আজকে সারাদিনের যে আবহাওয়া রয়েছে, দুপুরের দিকে কিন্তু অবশ্যই শীতের প্রভাব অনেকটা কম থাকতে পারে এবং সন্ধ্যার দিকে আবারও শীতের প্রভাব কিছুটা হলেও বাড়বে এবং রাতের দিকে আবারও কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। আর এরকমভাবে ঠিক এই মুহূর্তের সময়টি চলছে এবং রাতের দিকে কুয়াশার পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং কুয়াশার জন্য সকাল থেকে বেলা 11টা পর্যন্ত আপনারা সূর্যের তাপ দেখতে পাবেন না এবং সাথেই কিন্তু হালকা হালকা করে হাওয়ার গতিবেগ থাকছে এবং সাথেই শীতল আবহাওয়া আরও অনেকটাই বাড়তে চলেছে শীত। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সে সমস্ত জেলার নামগুলো, তাহলে সেই সমস্ত জায়গার আপডেটগুলো পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং প্রতিদিন বাংলা খবর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব।